এই আপনারা সবাই দেখেন, যারা ইংলিশ রিডিং না পারেন, প্রথমে আমি কি করছি, এই সরু সহায় রশ্মি দেই, হ্যাঁ, রস্যাও দীর্ঘ এ ও ও রি প্রথমযুক্ত চিহ্ন, তারপর আপনার ক খ গ সবগুলো কি হয়েছে লেখা হয়েছে। তো লেখা হয়েছে, এর পাশাপাশি কি লেখা হয়েছে, ইংলিশে অক্ষরগুলো লেখা হয়েছে এ ও এ, তারপর আপনার উ, তারপর আপনার কি রশ্মি আই দীর্ঘ এল। মানে এদিকে দেখেন, আপনারা এই যে ক খ গ দেখছেন, এখানে কি দেখছেন, সরায়া রশ্মি দীর্ঘ রস্যাও দীর্ঘ রি এ ও উ দেখছেন, দেখছেন সরসরে দেখছেন, কখন দেখছেন, এগুলোর বাইরে কোনো বাংলা রিডিং আছে? বসেন বসেন, আবার পরে মুখস্থ করেন এরকম মুখস্থ করেন, এগুলোর বাইরে বাংলা কোনো রিডিং আছে? এখন এগুলোর বাইরে পুরো ইংলিশে রিডিং হবে ইনশাআল্লাহ হবে না। আপনারা এগুলো শিখতে পারেন, পায় আপনাদের 60% রিডিং ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে দেখেন, এখানে আপনাদের এখানে যতগুলো পড়াশোনা আছে আঁকা রেখা রসিকা ষোলো সরের পক্ষ হইতে সব বই জায়গায় আছে কিনা, সুদের বসে সব বই থেকে আছে কিনা, দেখতে পাচ্ছেন এগুলো সব আছে কিনা? হ্যাঁ, এখানে কি নাই, এখানে আপনার এই যে বিশপ করে এটা নাই, ঠিক আছে? এই ভিতরে শব্দ অক্ষর আছে এই জায়গায়, শব্দ অক্ষর আছে। এই দেখেন, এই যে সরু, ঠিক আছে, সরু দেখছেন, সরু কি সরু, উ দেখলে আপনারা কি মনে করবেন, সরু, সরু থেকে কি মনে করবেন, উ। আপনারা যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, দেখতেছেন নি, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, তাইলে কি হবে, এই সরু দেখলে মনে করবেন উ, আর ইংলিশ থেকে যখন বাংলা ট্রান্সলেট করবেন, যে সরু উ দেখলে সরু, বুঝতে পারছেন? এখন আপনি বলেন, এটা আপনার এই যে ক দেখে কি মনে করবেন, আপনি ইংলিশে যখন ট্রান্সলেট করবেন ক দেখলে টি, আপনি বলেন এই যে ইংলিশে যখন ইংলিশ থেকে বাংলাতে যখন ট্রান্সলেট করবেন, এই ড দেখে ডি দেখে কি মনে করবেন? আচ্ছা, আপনি যে তখন ইংলিশে এই যে আপনি ব দেখবেন, বাংলাতে ট্রান্সলেট করে কি দেখবেন, কি দেখবেন, ব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা দেখেন, এবার মনে করেন যে এই যে আকার রেখার গুলো দেখেন, এই আকার রেখার গুলো ইংলিশে কখন কিভাবে যুক্ত হবে, এই যে আকার দেখতেছেন, এই যে আকার রসিকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার, এক এই দেখতেছেন, এই যে একার ওইকার উকার ওকার রেখার। তো আপনারা এই যে কয়, এই যে আপনি দেখেন ক একার কে, আপনি ক একার কে দেন, ক এর সাথে এই যে আপনি দেখেন এই যে ক একার কে, ক একার কে, এটা কি হইছে, ক একার কে, এই যে ক, এই যে আপনি একার কই, এই যে একার ই, ক ক একার কে, ক একার কে, ক একার কি, ক একার কে, কে কি, কিছু কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে। তারপরে ক ইকার কে, ইকার কে, কে কি হবে, ক একার কে হবে, ক ইকার কে, ক ইকার কে, ক ই, ক ই কি হবে, কে, বুঝছে? এই যে দেখেন, আপনারা এদিকে আসছে কেন, এদিকে এই ইংলিশের এই যে অক্ষরগুলো আছে, ইংলিশের বেশিরভাগ এই যে রসিকার, এটা আপনার বাম দিকে বসে, ঠিক আছে, এগুলো নিচে বসে, ঠিক আছে। আপনার এই যে এই যে আপনার ওই একার, এই একার, এই যে একার কি বাম দিকে বসে, ওইকার কোন দিকে বসে, বাম দিকে বসে। এই আপনার সাইডের দিকে বসে, এদিকে আমার চল আছে। এই দেখেন, এই একার, এই দেখেন, এই কমন ক্লাসটা খুবই দামি নি, জি ক্লাসটা ভালো। আপনার এক ক্লাসে কি রিডিং শেষ, কয় ক্লাসে শেষ, এক ক্লাসে। আপনারা এক ক্লাস কোন স্যার ইংলিশ শিখাইবো, জি না, এক ক্লাস শিখাইবো, জি না। আপনারা একটু ওয়েট করেন, স্কুল পর আপনারা ইংলিশ বলতে পারবেন, পারবেন কি না? জি পারবেন নি, আপনি পারবেন নি? আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন
এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আপনার ক, এই দেখেন একা, একা কোন দিকে আসছে, এদিকে আপনার এই একা, ঠিক আছে? তো ওই একা কোন দিকে বসবে? বাম দিকে বসবে। ওই একা কোন দিকে বসবে? আপনার একা বাম দিকে বসবে। আপনার একা বেশিরভাগ লিখবো একা বাম দিকে, একা বাম দিকে। আপনি যেরকম লিখবেন একা বাম দিকে। ইংলিশে যখন হবে, ইংলিশে যখন হবে, বাংলা থেকে ইংলিশে যখন হবে, তখন কি হবে? ডান দিকে চলে আসবে। কোন দিকে চলে আসবে? ইংলিশে চলে আসবে ডান দিকে। এরপর আপনারা দেখেন এই যে আপনার এই যে রসিকাটা দেখেন, রসিকার হবে কি? যে ক, এই যে ক, রসিকার হবে কি? এই যে ক রসিকার কি, ক রসিকার কি, ক, ক আই আই কি হইছে? দেখতেছেন এই যে ক রসিকার কি, ক আই কি। তো হবে আপনার কি হইতেছে? ক রসিকার কি, ক আই কি। এরকম দিকে বাম দিকে, এদিকে আসবে কোন দিকে আসবে? ডান দিকে আসবে। এই দীর্ঘিকা দেখেন, ক দীর্ঘিকা কি, ক দীর্ঘিকা কে এল, কে এল, কে এল হবে, কে এল, কে এল হবে, কি হবে? কে এল। কিছুটা আপনারা বোঝার জন্য কে, এই যে এল, কে এল, ক দীর্ঘিকা কি, ক দীর্ঘিকা কি। শব্দটা উচ্চারণ হবে ক দীর্ঘিকা কি। দেখেন ডান দিকে, তো ডান দিকে বসবে। রসুকা, রসুকার এই যে রসুকা কি নিচে বসে, এই যে আপনার ঘ, ঘ রসুকার ঘু, এই যে ঘ দেখেন, ঘ কোথায়? এই যে ঘ হচ্ছে জি, এই যে জি রসুকা, রসুকার কো, এই যে রসুকা জি ইউ ঘু, ঘ রসুকার ঘু, জি ইউ ঘু কি, জি ইউ ঘু। আপনারা কি সুরা কাছা থেকে আসতে পড়া না? আপনারা যখন এগুলো মুখস্থ করবেন, এগুলো যখন ট্রান্সলেট করবেন, আপনারা যখন চোখে যে সময়, চোখে যে সময় আপনাদের শব্দগুলো, চোখে যে সময় শব্দগুলো বানান করবো, ওই সময় আপনারা কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন কিনা? এখন দেখছেন ঘ রসুকা ঘু, ঘ ইউ ঘু, ঘ ইউ ঘু বুঝছে? এই কথা বলবেন না, ঘ ইউ ঘু, ঠিক আছে? এরপর আপনারা দেখেন ট, এরপর আপনি এই যে ট, ট দেখছেন এরকম কি ট, এই যে ট দেখলাম, টর আপনি এই যে আপনি ট উকা, হ্যাঁ ট উকা কি হইছে? টু, কি হইছে? ট উকা কি হইছে আপনারা? টু, টু। আর তে টর, টর বাংলা কি, ট ইংলিশ কি হইছে আপনারা? টি। উকার ইংলিশ কি হইছে? উ, টি উ, টু হইছে? টি উ টু হইছে? শব্দগুলো একটু খেয়াল হবে দেখেন। এই আপনার হাতে কি আছে এটা পাবেন, সাইড করে আপনি ব্ল্যাকবোর্ডে তুলে দেখান। এই শব্দগুলো অনেক সহজ না কঠিন? আপনারা আরো সহজ হবে কি হবে? আপনারা যে সময় বাড়িতে যাবেন, যে কথাগুলো দেখছেন এগুলো আপনি কি করবেন? বাসায় উপর চোখের সামনে টাঙিয়ে দিবেন, বুঝতে পারছেন? যাতে আপনারা খাওয়ার সময় বা অন্য সময় যে সময় বাসায় যান, ওই সময় শব্দগুলো চোখে পড়ে, বুঝতে পারছেন? তো আপনারা দেখছেন টকা টু, এরপর দেখেন ও, এই যে আপনারা এম, এম, এরপর আপনার ও, এম, এই দেখেন এবার যদি কি কি শব্দ যুক্ত করবেন আপনারা, এই যে এম ও, এম উ ও, কি হইছে? ও। এই দেখেন এটা হচ্ছে এম উ ও, এই বাংলাটা আছে এম ম, হ্যাঁ ও হইছে, হইছে মো, এম উ ও, মো, মৌকা মো হইছে। আপনারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারতেছে, ইংলিশে বাংলা ট্রান্সলেট করতে পারতেছে? আপনাদের বিষয় কোনগুলো সবচেয়ে বেশি? আপনারা এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে পারছেন? আকার আকার গোয়া এবং কি ক ক গোয়া, বুঝতে পারছেন? এখানে আকার আকার দিয়ে এবং ক ক গোয়া, ঠিক আছে? অনিষ্কার ব্যতীত, এই যে অনিষ্কার এটা ব্যতীত সকল গোয়া আছে, বুঝতে পারছেন? সকল গোয়া আসেনি, একটা আরেকটার সাথে মিক্স হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আপনারা যদি কোনো জায়গায় এই যে খণ্ডেত্বর বিষয়, হ্যাঁ খণ্ডেত্বরের বিষয়, এই যে আপনার খণ্ডেত্বর দেখছেন, এই যে খণ্ডেত্বর, খণ্ডেত্বর দেখেন, এই যে খণ্ডেত্বর দেখছেন, খণ্ডেত্বর হিসেবে টি এ খণ্ডেত্বর বিষয় কি হবে?
টি এস দেখছেন এই আপনারা তো দেখছেন টি এস দেখছেন এখন আপনারা দায়িত্ব কি সবগুলা মুখস্থ করা এই যে একটু চোখে তাকান চোখে একবারে তাকান তাকে সবগুলা একটু মুখস্থ করেন পরে সবগুলো একেবারে পড়েন আপনি নিচে আস্তে আস্তে করবেন পুস্তক কিভাবে করবেন একটু আস্তে আস্তে করবেন তাই একজন পর আরেকজন না শোনা যায় একবারে চোখে বেশি করে মনোযোগ দিয়ে তাকায় থাকেন একদম তাকায় থাকেন পড়ার পর থেকে সবগুলো দেখে তাকায় থাকেন